আসসালামু আলাইকুম সবাইকে। আজ থেকে আমাদের অ্যাডভান্স ট্রেনিং কোর্স শুরু হচ্ছে। এখন আরও বিস্তারিতভাবে সব কিছু জানব। প্রতিটি বিষয় আমি বাস্তব চার্টে দেখিয়ে দিব। তো সবাই প্রস্তুত থাকো, আজই আমাদের প্রথম ক্লাস। তো আজকে যে বিষয়টা শেখাবো সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স একটি জনপ্রিয় স্ট্র্যাটেজি। তো সবাই যেভাবে শেখায় কিন্তু আমি সেভাবে শেখাবো না। আমি একটু অন্য বিষয়ে শেখাবো যেগুলো কাজে লাগবে। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটে সবসময় কাজ করে থাকে। তো আমাদের মূল স্ট্র্যাটেজিটা থাকবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমাদের মূল স্ট্র্যাটেজি থাকবে। তো আগে আমরা যে কোর্সটা চালু করছি এগুলো আগেও শিখেছি, জাস্ট ওই রকম করেই আর একটু অ্যাডভান্স লেভেলের শেখানোর ট্রাই করতেছি, জাস্ট এতটুকুই। আর হলো মার্কেট মূলত চলে দুই ধরনের। তো আরেকটা কথা আগে আমি বলে নিই, সেটা হলো তোমরা কেউ ফুল কোর্সটা না করে ট্রেড নেবে না। তখন দেখা যাচ্ছে ট্রেড লস হইলে বলবা ছাদিগুলো ভাই ট্রেডটা কেন লস হইলো, কিংবা আপনি যে শিখাইতেছেন এগুলো কাজে লাগতেছে না। তো আগে সম্পূর্ণ কোর্সটা আপনাদের করতে হবে, তারপর আমাকে প্রশ্ন করতে হবে ইনশাল্লাহ। তো আমরা যদি মার্কেটের বিষয়ে আসি, মার্কেট মূলত হয় দুই ধরনের। একটা হলো এরকমভাবে চলে, এটাকে বলে ওয়ান সাইড মুভ, এটাকে বলে ওয়ান সাইড মুভ। আর আরেকটা মার্কেট হচ্ছে রেঞ্জিং মার্কেট, অর্থাৎ রেঞ্জিং মার্কেট, রেঞ্জিং এর ভিতরে চলে। সেটা হলো ধরেন এই যে এইরকম 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 রেঞ্জিং এর ভিতরে চলে, রেঞ্জিং মার্কেট। আচ্ছা, তো এটাকে বলে রেঞ্জিং মার্কেট, এটাকে বলে ওয়ান সাইড মুভ মার্কেট। তো আজকের স্ট্র্যাটেজিটা মূলত রেঞ্জিং মার্কেটে তুলে আর কি, রেঞ্জিং মার্কেটে শিখাবো। তো এটাতেও সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করা যায়, রেঞ্জিং মার্কেটেও সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করা যায়, ওয়ান সাইড মুভ মার্কেটেও রেজিস্ট্যান্স সাপোর্ট ড্র করা যায়। তো আমি আগে একটা চার্ট আঁকিয়ে নিই, তারপর আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখানে আমি একটা চার্ট আঁকিয়ে নিয়েছি। তো এখানেই কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার জন্য তোমাদের প্রথমে মার্কেটে যাইতে হবে। তো আগে বলে নিই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা এখান থেকে আপে গেছে, এখান থেকে আপে যাওয়ার পর এইখান থেকে আবার ডাউনে গেছে, এইখান থেকে আবার আপে গেছে, এইখান থেকে হালকা একটু ডাউনে যে আবার আপে চলে গেছে। তো এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হলো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা যদি আমি একটু আঁকে দেখাই, এটা হলো আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এটাকে বলে সাপোর্ট, মানে এই লাইনটা, এটাকে বলে সাপোর্ট। আর এটাকে বলে রেজিস্ট্যান্স, এটাকে বলে রেজিস্ট্যান্স, এটাকে বলে রেজিস্ট্যান্স। তো সাপোর্টের কাজ কি অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ কি? সাপোর্টের কাজ হলো মার্কেটকে উপরে নেওয়া, রেজিস্ট্যান্সের কাজ হলো মার্কেটকে নিচে নামানো। তো এখান থেকে সুন্দরভাবে মার্কেটটা আপে যাচ্ছে। যখনই আমাদের রেজিস্ট্যান্স চলে আসছে, সেখান থেকে আবার ডাউনে আসছে, আবার আমাদের সাপোর্টে আসছে, আবার আপে গেছে, মানে মার্কেটটা উপরে গেছে, উপরের দিকে মুভ করছে, আবার এখান থেকে একটু ডাউনে আসছে, আবার ফুল আপে চলে গেছে। তো আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করব কিভাবে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে হবে, প্রথমে মার্কেটে যাওয়ার পর আমরা দেখব এরকম কোনো জায়গা আছে কিনা যে মার্কেটটা একটা জায়গা থেকে, মানে মার্কেটটা এখান থেকে আপে যাচ্ছে, এখান থেকে ডাউনে গেছে, এখানে আমরা একটা রেজিস্ট্যান্স ধরলাম। মার্কেটটা যখন আবার এখানে গেছে, আবারও যখন ডাউনে আসছে, অর্থাৎ দুই থেকে তিনবার একটা জায়গা থেকে মার্কেট যখন রিভার্স নেয়, তো ওই জায়গাটা কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে ধরা যায়। তো আমি যে চার্টটা আঁকিয়েছি এখানে আমি দেখতে পাচ্ছি
মার্কেটটা আপে গেছে, এই জায়গাটায় একবার টাচ করছি, মানে আমার যেখান থেকে ডাউনে গেছে এখানে আমি 1 ধরলাম, এখান থেকে আবার আপে গেছে, আবার সেম জায়গাতে থেকে আবার ডাউনে আসছিল, তো এখানে আমি 2 ধরলাম। আর সাপোর্ট হলো, এটা তো আমরা রেজিস্ট্যান্স দেখলাম, সাপোর্ট হলো মার্কেটটা এখান থেকে আপে গেছে, মার্কেটটা যখন আবার নিচে আসছিল, এই যে এই নিচে মার্কেটটা যখন এখান থেকে আবার ডাউনে আসছে, এই জায়গাতে একবার টাচ করছে, এই জায়গাতে টাচ করে আবার আপে গেছে, তো এই জায়গাটা আমি সাপোর্ট হিসেবে ধরলাম। তো এখানে কিন্তু আমরা 2টা সাপোর্ট পেয়ে গেছি, আমি 3টা হলে ভালো হয় আর কি, 3 জায়গা থেকে রিভার্স নিলে, আশা করি বোঝাইতে পারতেছি আপনাদেরকে। তো মার্কেট যখন সাপোর্টে যাবে তখন আমরা ডাউনে রেজিস্ট্যান্সে যাবে তখন আমরা ডাউনে টেট নিব, যখন আবার সাপোর্টে যাবে তখন আপে টেট নিব। তো মার্কেট তো আর সবসময় এরকমভাবেই চলবে না, মার্কেট কি সবসময় এরকমভাবেই চলবে না, মার্কেট কি সবসময় এইরকম এটার ভিতরে এরকম করবে না, একটা সময় মার্কেটটা এই লাইনকে ব্রেক করে হয়তো উপরে চলে যাবে কিংবা ডাউনে আসা করবে। তো এটা আমরা আস্তে আস্তে শিখবো যে কখন মার্কেটটা রেজিস্ট্যান্স সাপোর্ট ভেঙে চলে যায় কিংবা নিচে আসা করে। তো আমরা এখানে কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করছি, আশা করি বুঝতে পারছেন, আমি মার্কেটে যে ইনশাল্লাহ দেখাই দিব। তো এখানে কেন মার্কেটটা উপরে গেছে, এখানে একটা ট্যাপ করছে মার্কেট ট্যাপও আমরা আমাদের কোর্সে ইনশাল্লাহ দেখাই দিব। তো আজকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বিষয়টা একটু ক্লিয়ার করি। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে হবে এইভাবে, ধরেন মার্কেটটা এখান থেকে আপে যাচ্ছে, এই যে এখান থেকে মার্কেটটা আপে যাচ্ছে, আবার ডাউনে আসলো, আমি যদি একটু আবার ডাউনে আসলো, আবার আপে গেল, আবার আপে গেল, আবার ডাউনে আসলো, আবার ডাউনে আসলো। তো এখন আমাদের কি কাজ, তো এরকম মার্কেট দেখার পর আমরা যে কাজটা করব, এইখানে একটা হরিজন্টাল লাইন দিব, আর একটা দেব এইখানে একটা হরিজন্টাল লাইন দেব, মানে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করে ফেলবো। তো আমরা তারপর অপেক্ষায় থাকবো যে মার্কেটটা ধরেন এখানে আমি একটা এখানে আমি একটা সাপোর্ট আঁকাইলাম, এখানে আমি একটা রেজিস্ট্যান্স আঁকাইলাম, এখানে আমি একটা রেজিস্ট্যান্স আঁকাইলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো মার্কেটটা এখান থেকে আপে যাচ্ছে, যেহেতু মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে আবার একই জায়গা থেকে মার্কেটটা ডাউনে আসতেছে, দ্যাটস ওয়াই আমি এখানে রেজিস্ট্যান্স তৈরি করছি। তো আমরা অপেক্ষা করব যখন মার্কেটটা কোনো ক্যান্ডেল দিয়ে বা রেড ক্যান্ডেল দিয়ে বা মার্কেট নিচে আইসা যখন এতটুকু আসবে, এতটুকু আসবে তখন আমরা আপের ট্রেডের আপ ডিরেকশনে ট্রেড নেওয়ার লজিক খুঁজবো। এখানে যখন আসবে তখন নেক্সট ক্যান্ডেল মানে আমাদের লাইন যখন টাচ করবে কোনো, মানে আমরা তো চেষ্টা করব সাপোর্ট থেকে ট্রেড নেওয়ার এন্ড রেজিস্ট্যান্স থেকে ট্রেড নেওয়ার। তো মার্কেটটা যেহেতু আমাদের সাপোর্ট লেভেলে টাচ করে ফেলছে, তো নেক্সট ক্যান্ডেল আমরা আপে ট্রেড নেব, ইনশাল্লাহ প্রফিট করতে পারবো। ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। তো আগেই ট্রেড নেবেন না, আরও কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড নিব। জাস্ট আজকে এতটুকুই আপনাদের শিখাইলাম। আপনাদের আজকের কাজ থাকবে শুধু এরকমভাবে ড্র করার জন্য। তো আমি চার্টে যায় তোমাদের দেখাই দেই, চলো। তো আমরা কিন্তু চার্টে চলে আসলাম। তো সবাই জানো যে আমার স্ট্র্যাটেজিগুলো একান্তই রিয়েল মার্কেটের জন্য। তো রিয়েল মার্কেট কাকে বলে এত কিছু আমি এখন বলবো না, কারণ এখন সব অ্যাডভান্স লেভেলের কোর্স করা হচ্ছে। বেসিক কিন্তু আমরা শিখাই দিছি, মার্কেট কি, কীভাবে ট্রেড লাইন নিব, কীভাবে হরিজন্টাল লাইন নিব, সব কিন্তু আমরা
দেখায় দিছি বেসিকের মধ্যে। তো এখন আমরা অ্যাডভান্স লেভেলে চলে আসছি। তো আমরা যদি একটু খোঁজার ট্রাই করি যে রিয়েল মার্কেটে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স ড হয়েছে, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স মূলত তো আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স পাইছি। তো আপনাকে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুইটাই ড্র করতে হবে এরকম কোনো কথা না। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, তো প্রথমে আমরা 5 মিনিটের ক্যান্ডেলে চলে যাব। তো 5 মিনিটের ক্যান্ডেলে যে আমরা বানাবো মানে ড্র করব। 5 মিনিটের ক্যান্ডেলে আসলাম। তো 5 মিনিটের ক্যান্ডেলে আসার পর যদি এখানে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুঁজি, সাপোর্ট, আচ্ছা আমি একটু খুঁজি দেখি পাই কিনা। তো এখানে কিন্তু আমি সাপোর্ট পেয়ে গেছি। তো আমি এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিলাম। হরিজন্টাল লাইনটা আমি এইখানে বসাইলাম। তো দেখেন তো এই একটা ক্যান্ডেল আমার লাইনে টাচ করছে, 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 একটা ক্যান্ডেল আমার লাইনে টাচ করছে, এই একটা ক্যান্ডেল আমার লাইনে টাচ করছে, এই ক্যান্ডেলটাও লাইনে টাচ করছে। তো দেখেন এখানে কতগুলা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড হয়েছে, জাস্ট আপনারা দেখেন। তো এখানে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে পাইলাম, তো আমি যে হরিজন্টাল লাইনটা দিছি দেখেন, এই যে হরিজন্টাল লাইন, এটার নিচে কিন্তু মার্কেট যাইতে পারে নাই, মার্কেটকে ধাক্কায় উপরে নিয়ে গেছে। দেখেন মার্কেট এখান থেকে ফুলি ডাউন আসছিল, এই আমার লাইনে যখন টাচ করছে আবার আপে গেছে, আবার ডাউনে এসে এখানে আবার টাচ করছে, আবার আপে গেছে, আবার আসছে, আবার আপে গেছে। তো এখানে কয়টা পাইছি আমরা, একটা, দুইটা, তিনটা, চারটা হয়ে গেছে। জাস্ট এখানে আমার সাপোর্ট ড হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা তারপর কি করব, 1 মিনিটের ক্যান্ডেলে চলে যাব। তো আমরা কিন্তু 5 মিনিটের ক্যান্ডেলে ড্র করছি। 5 মিনিটের ক্যান্ডেলে ড্র করার পর আমরা 1 মিনিট ক্যান্ডেলে চলে যাব। আচ্ছা আমরা যদি একটু 1 মিনিটের ক্যান্ডেল এসে দেখি এখানে আমাদের প্রফিট দিছে কিনা। আচ্ছা 5 মিনিটের ক্যান্ডেলে আমাদের এখানে কোনো প্রফিট দেয় নাই, দেখি প্রফিট দিছে কিনা। 1 মিনিটের ক্যান্ডেলে আমাদের কোনো প্রফিট দেয় নাই। তো আমরা আরেকটা, না দিছে, তো এখানে দিছে। আচ্ছা এই জায়গাটাতে দেখি। তো প্রথমে আমরা 5 মিনিটের ক্যান্ডেলে আর্ট করব, তারপরে 1 মিনিটের ক্যান্ডেল আসবো, তারপরে দেখবো মার্কেটটা প্রফিট দিছে কি না। তো দেখেন এখান থেকে মার্কেট যখন আপে গেছে আবার ডাউন আসছে, আমার লাইনের বাইরে যাইতে পারি নাই, আবার আপে গেছে, আবার ডাউন আসছে। তো এখানে আমরা একটা পাইলাম, এখানে একটা পাইলাম, দুইটা পেয়ে গেছি। দ্যাটস ওয়াই এই লাস্টে যে আমাদের এখান থেকে আপে গেছে ওইখানে আমাদের ট্রেড ছিল, আমাদের প্রফিট করতে পারতাম। মানে মার্কেটটা আপে গেছে, ডাউনে আসছে, আপে গেছে, এখানে আমরা দুইটা পেয়ে গেছি জাস্ট। শালার, মানে আমি তো প্রিভিয়াস গুলা দেখাচ্ছি এর কারণে এরকম হচ্ছে। তো তোমরা তো ট্রেড নিবা, তো আমি ট্রেড নিয়েও দেখাই দিই, ইনশাল্লাহ এরকম ভাবে হচ্ছে না, আমি ট্রেড নিয়ে দেখাই দিই। আর রানিং ক্যান্ডেলে দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট তৈরি করছে। এই যে এখানে দেখেন, এখানে একটা সাপোর্ট তৈরি করে ফেলছে মার্কেট। এই যে দেখেন এখানে কিন্তু মার্কেট সাপোর্ট তৈরি করে ফেলছে রেড গ্রিন প্যাটার্ন দিয়ে। আচ্ছা এখানে কিন্তু একটা জোন আছে, তো এগুলো পরের ক্লাসে বলে দিব। তো এখান থেকে দেখেন মার্কেটটা ডাউনে গেছে, আমার লাইনের বাইরে যাইতে পারে না, আপে গেছে,
আবার ডাউনে আসছে, আমার লাইনের বাইরে গিয়েছিল বাট পরে ক্যান্ডেল আপে গেছে। তো এখানে দেখি আমি একটা ট্রেড খুঁজি, এখানে কোনো ট্রেড পাই কিনা। 5 মিনিটের ক্যান্ডেল এটা, তো আমরা আবার 1 মিনিটের ক্যান্ডেল চলে যাব। আচ্ছা, মার্কেটটা ডাউনে আসতেছে। এই যে দেখেন এখান থেকে কি করছে মার্কেট, এখানে ট্রেড নিলে প্রফিট করতে পারতেন। এই যে আপে গেছে, আবার ডাউনে আসছে, আমার লাইনের বাইরে যাইতে পারে নাই, আবার আপে গেছে। আবার যখন মার্কেটটা এই লাইনে টাচ করবে, নেক্সট ক্যান্ডেল আমরা আপে ট্রেড নিব। আশা করি বুঝাইতে পারছেন। এর থেকে সহজ ভাষায় আমার পক্ষে অ্যাটলিস্ট আর বোঝানো সম্ভব না। তো আমরা যদি দেখি মার্কেটটা মোটামুটি আসছে, আরেকটু হয়, আরেকটু। মার্কেটটা যখনই এই জায়গাটাতে আসবে আমরা নেক্সট ক্যান্ডেল আপে নেব। কেন নেব? কারণ আমাদের সাপোর্টে চলে আসবে। আমরা অপেক্ষা করব, মার্কেটের লেভেলে অপেক্ষা করতে হবে। মার্কেটটা কিন্তু আমাদের লেভেল টাচ করে ফেলছে, তো নেক্সট ক্যান্ডেল আমরা আপে ট্রেড নেব। মার্কেট যত নিচে যাক, নেক্সট ক্যান্ডেল আমাদের আপে ট্রেড প্রেডিকশন এসে পড়ছে। কেন? কারণ এখান থেকে মার্কেট আপে গেছে, আবার ডাউন আসছে, আবার আপে গেছে, আবার ডাউন আসছে। মানে আমরা 3 জায়গায় কিন্তু অলরেডি সাপোর্ট পেয়ে গেছি। আবার মার্কেটটা আবার ডাউন আসছে, এখান থেকে মার্কেট আপে যাবে আর ডাউনেও যাইতে পারে। এটা 50-50 আর কি। সম্পূর্ণ কোর্সটা করলে তোমরা বুঝতে পারবে যে নেক্সট ক্যান্ডেল কি রেডি হইতো নাকি গ্রিন হইতো। ও গ্যাপ আপ দিছে, যাই হোক ও গ্যাপ আপ দেয় নাই। আর মাত্র 8 সেকেন্ড আছে। তো এখানে আমরা নেক্সট ক্যান্ডেল আপে ট্রেড নেব। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল আমরা আপে ট্রেড নিলাম। আমি কোর্স করাচ্ছি, দ্যাটস ওয়াই আমি ডেমোতে ট্রেড করতেছি। আচ্ছা, মার্কেট ডাউনে যাবে সম্ভবত, সমস্যা নাই। মার্কেট আর কি, আমি তো শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে ট্রেড নেওয়া দেখালাম, বাট এখানে ট্রেড নেওয়ার কোনো লজিকই নাই। কারণ আমরা তো শুধু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা ড্র করা শিখলাম। এখানে বালপাটনামি করে কেউ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে মার্কেটে ট্রেড নেওয়া, ওরা ট্রেড নেওয়া শুরু করবেন না। তাহলে লস করে বলবেন ভাইয়া আমার ব্যালেন্স জিরো হয়ে গেছে। তো সম্পূর্ণ কোর্সটা আগে করবেন, তারপরে ইনশাল্লাহ ট্রেড নেবেন। এখানে কিন্তু আমি কোনো কনফার্মেশন না পেয়ে ট্রেড নিছি। আজকে খালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করা শিখালাম। আর মার্কেট এখন ট্যাপ করবে, কারণ 10টা বাজে গেছে অলরেডি। আচ্ছা, যাই হোক, এখানে মার্কেট ট্যাপ করতেছে, তো ট্যাপও আমি ইনশাল্লাহ বুঝাই দিব। তো আশা করি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা আপনাদের বোঝাইতে পারছি। তো সাপোর্ট, তো আপনাদের কাছ থাকবে কি এরকম জায়গায় 5 মিনিটের ক্যান্ডেলে যাইয়া এরকম 3 জায়গায় আর কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে একটা স্ক্রিনশট নেবেন অ্যান্ড আমাকে পাঠাবেন। তো যখন আমি দেখবো যে আপনারা ভালো ফিডব্যাক দিচ্ছেন, তাহলে আমরা নেক্সট ক্লাসটা করব, নেক্সট ভিডিও আপনাদের পাবেন। তো এগুলা টেলিগ্রামে আমার আপলোড দেওয়া যায় না, এর কারণে লং ভিডিও টেলিগ্রামে আপলোড দিলে সমস্যা হয়। তার কারণে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে। তো আমার ইউটিউব চ্যানেলও কিন্তু প্রাইভেট চ্যানেল, মানে আমি যাকে লিঙ্ক দেবো সেই শুধু ভিডিও দেখতে পারবে, দ্যাটস ওয়াই আর কেউ দেখতে পারবে না। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।